कमर থেকে ব্যথা, পায়ে ঝিনঝিন ঝিনঝিন শুরু হয়, অবশ হয়ে যায়, অনেক লোকের নিউরো ডেফিসিট হয়ে যায়, মানে এই নার্ভ যত মাসলস কে সাপ্লাই করছে সেটা উইক হয়ে যাবে। নমস্কার, দিস ইজ ডক্টর অমরিশ কুমার ঝা। আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে আজকে লো ব্যাক পেন ডে। সকাল থেকে মিনিমাম 25 থেকে 30 জন আমি দেখেছি লো ব্যাক পেন ইন মাই গ্রামে। কারণ এই লকডাউনে লোকের বাড়িতে বসে বসে ওজন বেড়ে যাচ্ছে, অ্যাক্টিভিটিস কমে গেছে, রোডে লোক বেরোচ্ছে না বলে হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস গুলো কমেছে, কিন্তু এই লো ব্যাক পেন দিজ আর বেসিক্যালি সাইলেন্ট প্রবলেম which gradually increases or aggravates, এটা বেড়ে গেছে। তো আজকে আমি এত লো ব্যাক পেন দেখলাম, ভাবলাম একবার লো ব্যাক পেন নিয়ে একটু ছোট্ট ভিডিও করি। ইটস এ হিউজ টপিক, একটা ইনফরমেশনাল ভিডিওতে এটা পুরো করাটা অসম্ভব, কিন্তু তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট। দেখুন, এটা হচ্ছে আমাদের স্পাইনে ডামি, এলএস স্পাইন। তো এই দিক থেকে দেখতে গেলে এটাকে লাম্বার স্পাইন বলা হয়। L5 5 4 3 2 1, মানে লাম্বার 1 2 3 4, লাম্বার 5 L5 পুরো ভার্টিব্রা আছে। দেখুন এই সামনেটা ভার্টিব্রা, দিস হোয়াইট গ্লিসনিং ওয়ান, দিস ইজ ভার্টিব্রা। আর আমি যেটা সবসময় বলি কি ভার্টিব্রা হাড়ের উপরে হাড়, কোনো বোন টু বোন সিচুয়েশন হলেই প্রবলেম। তার মানে নেচার আমার জন্য কি ইঞ্জিনিয়ারিং করেছে, মাঝখানে জেলি লাইক ফর্ম দিয়েছে। দিস ইজ নোন অ্যাজ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এন্ড এক্সরেতে আমরা এই দুটো যে গ্যাপ দেখি দুটো হাড়ের মাঝখানে, so this creates intervertebral disc space because this is not visible in x-rays. আচ্ছা, এটা একটা কার্ভেচার আছে, আমরা বলি লর্ডোসিস। ব্যাক সাইডে এটাকে একটু ঘুরিয়ে দেখাতে গেলে this is spinal cord and this is coming from your just brain, medulla and cervical spine, dorsal spine থেকে কোমর থেকে নিয়ে আসছে এটা, and it terminates into these fiber like horses fiber like or tail like structure. So এটাতে কি হচ্ছে, আপনি you can make it out. This is spinal cord and L1 and L2 তে আমি দেখাচ্ছি the nerves are coming out. This is nerve, it's coming out from the spinal cord. আচ্ছা, এই মাঝখানে একটা এই স্পেস দিয়ে ফোরামেন দিয়ে পাস করছে, this is a canal and it is passing through the canal. So it should be mobile, it should be tension free, having no compression in normal condition. এবার এই নার্ভ গুলো আস্তে আস্তে করে নামে পায়ে। these are the joints. এই হাড়ের এইটা উপরের এর নিচে নিয়ে এটা একটা ফ্যাসেট জয়েন্ট ক্রিয়েট করছে। সো ইচ ভার্টিব্রা হ্যাজ ওয়ান আপার ফ্যাসেট জয়েন্ট এন্ড ওয়ান লোয়ার ফ্যাসেট জয়েন্ট। সো জয়েন্টস, স্পাইনাল কর্ড, নার্ভ রুটস এন্ড নার্ভস, দিস ইজ ভার্টিব্রা এন্ড দিস ইজ ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস। মোটামুটি এন্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মোটামুটি এটা নিয়েই আমাদের কোমরে সব প্রবলেম শুরু হয়। যেটা সব থেকে কমন প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম, and which is equivalent to knee osteoarthritis is lumbar spondylosis. মানে lumbar spondylosis মানে হচ্ছে ক্ষয়। এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টের ক্ষয়, স্পন্ডাইলোসিস হয়ে গেছে। ক্ষয়ের জন্য কি হবে, সব কিছুর ক্ষয় হয়, শুধু হাড়ে ক্ষয় হয় না, জয়েন্টে ক্ষয় হয়, কার্টিলেজে ক্ষয়, তারপর এই ডিস্কের মধ্যে ক্ষয়। তো হাড়ে জয়েন্টে ক্ষয় প্লাস ডিস্কের ক্ষয়, এই ডিস্ক ক্ষয় হয়ে ড্যামেজ হয়ে একটু বেরিয়ে আসে, যেটা বলি আমরা ডিজেনারেটিভ ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস আর প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা অনেক সময় আমরা বলি স্লিপ ডিস্ক। নাম্বার 1 প্রবলেম ইজ lumbar spondylosis and number 2 প্রবলেম ইজ স্লিপ ডিস্ক or prolapsed intervertebral disc. লাইক এখানে একটু ডেমনস্ট্রেট করার জন্য দেখানো হয়েছে এই রেড পার্ট, এখানে প্রোল্যাপস হয়ে বেরিয়ে এসছে আর পিছনে এই নার্ভ আছে, ব্যাক সাইডে এর
ক্যানাল আছে ফরামেন আর এদিকে আপনার ডিস্ক বেরিয়ে আসা ডিস্ক, এবার এই মাঝখানে চাপে পড়ে গেছে নার্ভটা। তো দিস ক্রিয়েটস স্লিপ ডিস্ক লাইক সিমটমস। এবার এই নার্ভে ইরিটেশন জন্য, আর অ্যাজ আই এক্সপ্লেন্ড ইন কার্পাল টানেল সিন্ড্রোম, যে কোনো নার্ভে প্রেসার পড়লে তাহলে ইট বিকামস হাইপার ইরিটেটেড ইনিশিয়ালি। তার জন্য এখান থেকে একটা নার্ভের সেন্সেশন, ঝিনঝিন কোমরে, কোমর থেকে ব্যথা, পায়ে ঝিনঝিন ঝিনঝিন শুরু হয়, অবশ হয়ে যায়, অনেক লোকের নিউরো ডিফিসিট হয়ে যায়, মানে এই নার্ভ যত মাসলসকে সাপ্লাই করছে সেটা উইক হয়ে যাবে। তো ইন জেনারেল এগুলো আমাদের প্রবলেম। ফোকাসিং অন লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস কি জিনিস কোন বয়সে হয়? Lumbar spondylosis usually it's a aging process of elderly population, and it starts with low back pain, মানে কোমরে ব্যথা, stiffness আর degenerative slip disc জন্য পায়ে টান। These are the common symptoms। মানে আপনার কোমরে ব্যথা থাকলে, স্টিফনেস হলে, সামনে ঝুঁকতে অসুবিধা হলে বা কোনো মুভমেন্ট করতে অসুবিধা হলে, তার সঙ্গে থাই মাসলে, বাটাকে অ্যান্ড ইভেন আপ টু লেগ অ্যান্ড ফুট ব্যথা থাকলে, ইন এজড পেশেন্ট ইটস আ টেলটেল সাইন্স অ্যান্ড সিমটমস অফ লাম্বার স্পন্ডাইলোসিস। কিছু লোকের ডিফর্ম হয়ে যায়, স্কোলিওসিস, কাইফোস্কোলিওসিস হয়ে থাকে তার স্পাইনে, আর ইনভ্যারিয়েবলি ইন এজড পেশেন্টস ইটস অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওপোরোসিস। কি বলেছিলাম? অস্টিওপোরোসিস হলে এই হাড়ের ডেনসিটি কমে যাবে, ডেনসিটি কমার জন্য কোল্যাপস হয়ে যায়, কোল্যাপস হয়ে গেলে এর হাইটটা কমে যাবে, তার জন্য আবার ডিফর্মিটি, পেন, এগুলো দিজ আর বেসিক্যালি মিক্স পিকচার্স, মিক্স প্রবলেমস। তো স্পন্ডাইলোসিস কিভাবে আমরা ডায়াগনোজ করি? টু ডায়াগনোজ স্পন্ডাইলোসিস ইট নিডস অনলি এক্সরে। এক্সরেতে দেখা যায় ওই যে অ্যাজ এ সিকুয়েলি অফ অস্টিওআর্থ্রাইটিস অস্টিওফাইটস থাকে, নর্মাল বোন ফর্মেশন থাকে, জাস্ট টু প্রিভেন্ট দ্য ইনস্টেবিলিটি, যেটাতে আমার স্পাইনটাকে ধরে রাখার জন্য, ইনস্টেবিলিটিটাকে কমানোর জন্য অস্টিওফাইটস হয়ে থাকে। সে অস্টিওফাইট আমরা দেখি, ডিস্ক স্পেসটা কম থাকে, নট টু মাচ। স্লিপ ডিস্কে বেশি ডিস্ক প্রোল্যাপস হয়, এটাতে কম থাকে, ডিজেনারেটিভ মাইল্ড ডিস্ক প্রোল্যাপস থাকে। তার সঙ্গে ফ্যাসেট জয়েন্টস গুলোতে আমরা আর্থ্রোপ্যাথি দেখি। তো এক্সরের পর অনেক সময় নার্ভের কন্ডিশন জানার জন্য বা ডিস্কের কন্ডিশন জানার জন্য আমরা এমআরআই অ্যাডভাইস করি। এমআরআই ইজ সেকেন্ড লাইন অফ ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট কি? লাম্বার স্পন্ডাইলোসিস হলে ট্রিটমেন্ট কি করতে হবে? দ্য ফার্স্ট ট্রিটমেন্ট অফ লাম্বার স্পন্ডাইলোসিস ইজ টু আস্ক দ্য পেশেন্ট টু ফলো দ্য প্রিকশনস। নিয়ম মানাটা কোমরে সব থেকে বড় ট্রিটমেন্ট। কেন? কারণ আপনি কতদিন রেস্টে আপনি থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু মুভ অ্যারাউন্ড, ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাক্টিভিটিস। বাট ইফ ইউ ফলো দ্য প্রিকশনস, তাহলে আপনার স্পাইনের যা ফোর্স জেনারেট হচ্ছে সেই ফোর্সটা কম থাকলে আপনার ব্যথাটা কম থাকবে। মাইন্ড ইট, ইটস নট কিউরেবল। স্পন্ডাইলোসিস like osteoporosis, like osteoarthritis is not curable. We can just stop or we can just slow down the progress of spondylosis, nothing more than that. তো প্রিকশনস কি বলা হয় সব সময়? আমরা বলি সামনে ঝুঁকে, ফরওয়ার্ড বেন্ডিং কন্ডিশনে কোনো কাজ করবেন না। ডোন্ট ট্রাই টু লিফট সামথিং ফ্রম দ্য ফ্লোর ইন অ্যাকিউট বেন্ড কন্ডিশন। কিছু পড়ে থাকছে, আপনি তুলতে যাচ্ছেন, করবেন না। সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে বাথরুমে মগ নিয়ে, জল নিয়ে, বালতিতে জল নিয়ে চান করা, করবেন না, ইউজ শাওয়ার। এটা হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটি, ডে টু ডে অ্যাক্টিভিটি, এই প্রিকশনস গুলো ফলো করতে হবে। দেন again, like ice therapy or hot therapy depending on the circumstances and situations, সেটা আমরা বলি 3-4 বার করে দিতে। ওয়ান্স তার সাথে কিছু পেন কিলার অ্যাডভাইস করতে হয়, ওভার দ্য কাউন্টার পেন কিলার, অর সামটাইমস একটু বেশি পাওয়ারে পেন কিলার দিতে হয়। যখন স্লিপ ডিস্ক কম্পোনেন্টটা থাকে, ইন দ্যাট কন্ডিশন দ্য মাসলস অলসো বিকাম স্টিফ, হাইপার ইরিটেটেড অ্যান্ড স্টিফ। তার জন্য মাসল স্টিফনেস জন্য কিছু মেডিসিন দিতে হয়, মাসল রিল্যাক্সেন্টস। ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে লাভ না হলে দেন কিছু লোকে আইস প্যাক দিলেন, পেন কিলার, সামটাইমস স্টেরয়েড ট্যাবলেটস সেকেন্ড লাইনে। এগুলো না হলে ফিজিওথেরাপি করেও ইমপ্রুভমেন্ট না হলে দেন
as I said, second line investigation is MRI, and if we find that the pressure over the nerve roots are huge, in that condition, অনেক সময় লোকাল সিয়াম গাইডেড ইনজেকশন দিতে হয়, স্টেরয়েড ইনজেকশন টু ব্লক দ্য নার্ভ রুটস। অ্যান্ড যাদের নার্ভে ইরিটেশন জন্য পায়ে টান থাকে, sciatica like symptoms, slip disc symptoms, and again I am going to explain to talk about slip disc in next video. So just to cover it up, নার্ভে প্রবলেম থাকলে, সাইটিকা লাইক সিমটমস থাকলে, তাহলে again we have to give pregabalin, methylcobalamin or gabapentin so that নার্ভে ফাংশনটা একটু ইমপ্রুভ করে আর পেশেন্টে এই রেডিকুলোপ্যাথি পায়ের টানগুলো কমে যায়। অনেক সময় কিছু পেশেন্টে ব্রেস বা বেল্ট ইউজ করতে হয়। অ্যাগেন ব্রেস অ্যান্ড বেল্ট নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে। পেশেন্ট আসলেই ট্রিটমেন্টে আমি সব অ্যাডভাইস করার পর লাস্টে পেশেন্ট জিজ্ঞেস করে, স্যার বেল্ট লিখলেন না, ব্রেস কিছু দিলেন না, কোমরে বেল্ট পরলে ভালো হতো না? দ্য অনলি অ্যান্সার ইজ নো। ব্রেস পরলে বা বেল্ট পরলে লং টার্মে কিছু লাভ হবে না। কন্ট্রারি টু দ্যাট, ব্রেস বা বেল্ট ইউজ করলে আপনার লং রানে লস হবে। কেন লস হবে? কারণ আপনি বেল্ট যখন পরে থাকবেন, ইন দ্যাট পিরিয়ড অফ টাইম ইয়োর মাসলস উইল বি ইন রেস্ট। আর যে কোনো মাসলকে ডেভেলপ করাতে গেলে, স্ট্রেংথেন করাতে গেলে তার উপরে লোডিং করতে হয়। লোডিং ইন দ্য ফর্ম অফ এক্সারসাইজেস, লোডিং ইন দ্য ফর্ম অফ অ্যাক্টিভিটিস। সেগুলো না করলে মাসল আস্তে আস্তে করে উইক হয়ে যাবে, ওয়েস্টিং হয়ে যাবে। অ্যান্ড লং রানে আপনার মাসল ওয়েস্টিং হলে কি হবে? আপনার এই হাড়গুলো বা জয়েন্টের চাপটা বেশি পড়বে। মাসল উইল নট উইথস্ট্যান্ড দ্য প্রেশার অ্যান্ড দ্যাট প্রেশার উইল বি ট্রান্সফার্ড টু দ্য বোনস অ্যান্ড জয়েন্টস। আলটিমেটলি দেয়ার উইল বি ওয়ার্সেনিং অফ সিমটমস। সেই জন্য আমি সবসময় বলি, আপনি বেল্ট ব্রেস যত কম ইউজ করবেন তত ভালো। ইফ অ্যাট অল ইউ হ্যাভ টু ইউজ দ্য বেল্ট ইন অ্যাকিউট প্রবলেমস, খুব সিভিয়ার ব্যথাতে, অ্যাকিউট প্রবলেমে, ম্যাক্সিমাম টিল দ্য প্রবলেম সাবসাইডস আমরা ব্রেস ইউজ করতে বলি। একবার আপনার ব্যথা কমে গেলে তারপর বেল্ট পরার কোনো রোল নেই। তো দিস ইজ অল অ্যাবাউট স্পন্ডাইলোসিস উইথ মাইল্ড কম্পোনেন্ট অফ স্লিপ ডিস্ক। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। আমি খুব শর্টে I have tried my best to put it in very easy way. If you have any further queries, consult করতে পারেন আপনারা। সুস্থ থাকুন, ভালো থাকুন। Just take care of your back. It's very important nowadays. Thank you.